প্রিয় বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডেটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি বিগত ক্লাসে সিবার্ন এবং ম্যাটপ্লটলিব নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছিল। তো আজকে আমি যে ভিডিও নিয়ে আলোচনা করব, যে লেসন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্লটলি। প্লটলি আমাদের ডেটা ভিজুয়ালাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্লটলি কিন্তু পাইথন আর ম্যাটপ্লটলিব, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি জাতীয় ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে। সেক্ষেত্রে এটা একটা বিশেষত্ব রয়েছেও বটে। এছাড়াও এটা ওপেন সোর্স এবং ওয়েব বেসড, অর্থাৎ আপনি ওয়েবে আমরা যদি একটু গুগল অ্যানালাইসিস করি কিংবা আমরা যখন ম্যাপ অ্যানালাইসিস করি, তখন আমরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা কি করে থাকি, ক্লিক করে থাকি। তো প্লটলি কিন্তু এই প্লটলির কারণেই আমরা ওয়েব বেসড যে সমস্ত ভিজুয়ালাইজেশনগুলো আছে, ধরে নেন ওই গুগল ম্যাপের মতোই আমরা কিন্তু ভিজুয়ালাইজ করতে পারবো, সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে প্লটলিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়া প্লটলি গ্রাফ, আর একটা হচ্ছে প্লটলি এক্সপ্রেস, এবং সর্বশেষ হচ্ছে প্লটলি ডাশ। প্লটলি ডাশ মূলত অনলাইনে আমাদের ভিজুয়ালাইজেশনে সাপোর্ট করে। আর প্লটলি মূলত কানাডিয়ান কোম্পানি, প্লটলি নামে একটা কোম্পানি বিদ্যমান কানাডায়, তারাই প্লটলি তাদের কোম্পানির নামেই উপস্থাপন করেছে। তো আমরা একটু বোঝার চেষ্টা করি প্লটলি কিভাবে কাজ করে। সিবার্ন এবং ম্যাটপ্লটলিবের যে ভিজুয়ালাইজেশনগুলো আমরা করেছিলাম, ওগুলো প্রত্যেকটাই আমরা প্লটলির মাধ্যমে করতে পারবো। এখানে কোনো বাধ্যবাধকতা বা সীমাবদ্ধতা তেমন একটা নেই। তো আমরা সর্বপ্রথম যেটা দেখব সেটা হচ্ছে গিয়া প্লটলি গ্রাফ। প্লটলি গ্রাফকে আমরা গো দিয়ে প্রকাশ করি। আমরা ম্যাটপ্লটলিবকে পিএলটি দিয়ে প্রকাশ করেছি, সিবার্নকে এসএনএস দিয়ে প্রকাশ করেছি। ঠিক তদ্রূপ প্লটলিকেও আমরা জিও অর্থাৎ গো দিয়ে প্রকাশ করব। তো এখানে একটা কোড লিখেছি, এখানে বিশেষ কঠিন কিছু নাই, এগুলো খুবই সোজা। জাস্ট এক্স লেভেলের ডাটা, ওয়াই লেভেল ডাটা, মার্কার, তারপরে সাইজ, মাইজ, সার্কেল, পার্পল, এগুলা আসলে দিয়েছি। যদিও মানে ইন্টার মেরে মেরে লিখেছি, তাই মনে হচ্ছে যে অনেক বড় কিছু। তো এগুলা তেমন একটা কিছু না। যদি আপনারা কোডটা দেখেন, এগুলো আমি অলরেডি ম্যাটপ্লটলিব এবং সিবার্নে বুঝিয়েছি, এগুলো আপনারা একদম ক্লিয়ার আমি মনে করি। তো এই কোডটা আমি লিখেছি, কিন্তু দেখেন এখানে অনেকগুলো কোড লেখা লাগছে। অনেকগুলো কোড লেখার পরে আমি একটা গ্রাফ পেয়েছি, যে গ্রাফটা আমি যদি প্রোগ্রামটা রান করি, তাহলে দেখেন এখানে প্লটলি গো দিয়ে আমরা একটা গ্রাফ এখানে অঙ্কন করেছি। ডাটা পয়েন্ট এখানে কিছুই না, এখানে কিছু কোড লিখেছি। এই জায়গাটায় এক্স অ্যাক্সিস, এই জায়গাটায় ওয়াই অ্যাক্সিস, এখানে কিছু ডেটা বিদ্যমান, ডেটাগুলা এখানে উপস্থাপন করেছি মাত্র। তো আমি যেটা বলতে চাচ্ছি, এখানে এক্স এবং ওয়াই এর কিছু ডাটা নিয়ে প্লটলি গো দিয়ে যখন আমরা রান করেছি, তখন এরকম একটা ম্যাপ আমি পেয়েছি। সেম ম্যাপ যদি আমি প্লটলি এক্সপ্রেস দিয়ে করি, তাহলে কিন্তু এতগুলা কোড লিখতে হবে না। মানে আমি বলতে চাচ্ছি এইটাই, যে আমরা প্লটলি গ্রাফ বা প্লটলি গো দিয়ে যদি আমরা কোড লিখি, সেক্ষেত্রে কিন্তু কোড অনেক বড় হয়ে যায়। সেজন্য আমরা মূলত প্লটলি এক্সপ্রেসটাই বেশি ইউজ করে থাকি। তো আমরা দেখি প্লটলি এক্সপ্রেস যদি ইউজ করি, তাহলে কোড কতটুকু আমরা লিখলে এরকম ইন্টারফেস আসবে বা এরকম প্লট আসবে। তাহলে দেখেন এখানে ইম্পোর্ট প্লটলি এক্সপ্রেস পিএক্স, এক্সপ্রেসকে সবসময় পিএক্স দিয়ে আমরা লিখব, আর গ্রাফকে আমরা জিও দিয়ে ব্যাখ্যা করব। তো এখানে পিএক্স আমরা নিয়েছি, এখানে সাধারণ ডেটা এক্স এবং ওয়াই এর আমরা ডেটা কিছু নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে এক লাইনে কোড লিখেছি, এখানে বিশেষ কিছু নাই। দেখেন এক্স এর ডেটাগুলা, এই এক্স এর ডেটাগুলো এক্স এর মধ্যে, ওয়াই এর ডেটাগুলা ওয়াই এর মধ্যে, টাইটেল
কি জিনিস সেটা আমরা জানি, টাইটেলে একটা লিখে দিয়েছি। তারপর এখানে লেভেলস, এক্স কে লেবেল করেছি, ওয়াই কে লেবেল করেছি, একটা কালার দিয়েছি পার্পল, মানে পার্পল কালার করে দিলাম। তারপরে এখানে এই ধরনের কালার দিলাম যেন ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম হয়। তারপর মার্কারের সাইজও দিলাম যেন 12 হলে একটু ওইটার সাথে মিলে আর কি। তারপর আমরা প্লট শো করে দিলাম। প্লট শো করলে দেখেন এই প্লটের মতোই এরকম একটা প্লট হয়ে গেছে। তাহলে আমরা অল্প কিছু কোড লিখে কিন্তু আমরা এরকম একটা প্লট করে ফেলতে পারতেছি। অথচ দেখেন বইয়ের মধ্যে কতগুলা কোড লিখলাম, আর আমি সিম্পল এক লাইনে আমি কিছু কথা লিখেই আমি এরকম একটা প্লট ক্রিয়েট করে ফেলেছি। তো এটাই হচ্ছে গিয়া এক্সপ্রেস। সেজন্য আমরা প্রোগ্রামাররা বেশিরভাগই এক্সপ্রেস নিয়ে কাজ করে থাকে। এছাড়া আমরা যদি অনলাইনে কাজ করতে চাই ডাশ নিয়ে কাজ করতে পারবো। এই ভিডিওতে আমি ডাশ নিয়ে কাজ করব না, যখন আমি পরে ফিউচারে প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমি চেষ্টা করব একটা ডাশের প্রজেক্ট দেখানোর জন্য, কিভাবে আমরা ডাশ দিয়ে ভিজুয়ালাইজেশন করে অনলাইনে রাখতে পারি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের একটা প্লটলি এক্সপ্রেস দিয়ে কিভাবে আমরা সহজে প্লট তৈরি করতে পারি। এখন দেখেন এখানে ডেটা ইম্পোর্ট করা হয়েছে, টিপস নামে ডেটাটা, যেটা আমরা সি বর্ণে করেছিলাম। অর্থাৎ সি বর্ণে যে সমস্ত ডেটা আমরা লোড করতে পারতাম যেভাবে, ঠিক একইভাবে আমরা চাইলে প্লটলি থেকেও ডেটা ইম্পোর্ট করতে পারি। এখানে আমরা ডেটা লোড করলাম data.tips লিখে, আর প্লটলির জন্য px নিলাম। এখানে বেশি একটা কিছু করিনি, একই কাজই করেছি। এখানে শুধু বার লিখে দিয়েছি যেন বার চার্ট হয়। তো এখানে ডেকে নিলাম আমরা এক্সে, টিপকে নিলাম, মানে টেবিলটা কেমন আপনারা অবশ্যই জানেন টিপসের টেবিলটা কেমন, কারণ আমি যখন সি বর্ণে ক্লাস নিয়েছি বা সি বর্ণের ভিডিও যখন উপস্থাপন করেছি তখন কিন্তু আমি এটা ব্যাখ্যা করেছি। তো কালার নিলাম, সেক্সের মেল ফিমেলের কালার শো করলাম, টাইটেল একটা দিলাম, আর লেভেল ডেকে করলাম ডে অফ দ্য উইক, টিপ টোটাল। আমরা দেখি এটার প্লটটা কেমন আসে, রান করি। দেখেন এই জায়গাটায় কি দেখাচ্ছে, একটু এখানে দেখার বিষয় আছে। মেল হচ্ছে কি লাল আর ফিমেল হচ্ছে কি এই ধরনের কালার, ঠিক আছে। এখানে টোটাল টিপ অ্যামাউন্ট ডে অফ দ্য ওয়ার্ক। তবে এই জায়গাটায় একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু উইক জিনিসটা দেখাচ্ছে সানডে। এই সানডেতে কি হয়েছে, আপনার টিপকে কত টিপ পেয়েছে দেখেন। ছেলেদের টিপ এখানে দেখানো, ফিমেলের টিপ এখানে দেখানো হচ্ছে, ছেলেদের টিপ এখানে দেখানো হচ্ছে। এই জায়গায়ও দেখেন স্যাটারডেতে কি হয়েছে, মেয়েরা কেমন পাইছে টিপস, ছেলেরা কেমন পাইছে, ইত্যাদি ইত্যাদি এখানে উপস্থাপন করা হচ্ছে। এখন এই জায়গায় আরও কিছু খেয়াল করার বিষয় আছে, সেটা হচ্ছে গিয়া দেখেন, আমি একটু উপরের দিকে যাই, আমি এই প্লটে আসতেছে, এখানে একটা জিনিস মিস করেছি। দেখেন এই জায়গায় যদি আমি এখানে সিলেক্ট করি, শুধুমাত্র এই জিনিসটা সিলেক্ট করলে কিন্তু এইটা চলে আসছে। এটা কিন্তু প্লটলির বিশেষত্ব। আপনি প্লটলিতে যদি আপনি জুম করে দেখতে চান তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন, এভাবে ক্লিক করে কিন্তু এটাকে আরও বড় করে দেখতে পাচ্ছেন। তারপর এটাকে কিন্তু আপনি আগের সাইজেও নিতে পারবেন, আগের সাইজেও আপনি নিয়ে যেতে পারবেন। দেখেন আমি আগের সাইজে আবার নিয়ে এসেছি। চাইলে আবার এটাকে আমরা সেভও করতে পারি, কিন্তু এখানে পিএনজি আকারে সেভ করতে পারি। আমরা যখন এখানে ক্লিক করব তখন কিন্তু দেখেন একটা ডাউনলোড অপশান চলে এসেছে, ডাউনলোড করে ফেলেছি। যাই হোক, এই ধরনের সুবিধা কিন্তু আমার প্লটলিতে আছে, যেটা আমি সি বনে পারি না, কিংবা ম্যাটপ্লটলিবেও আমরা পারি না। এখন দেখেন এই জায়গাটায় আমরা ছেলেদের টিপ এবং মেয়েদের টিপ নিয়ে একটা বার চার্ট অঙ্কন করেছি। এখানে প্রোগ্রামিংয়ের কনসেপ্টটা অতটা লাগবে না, আপনারা একটু প্লটলিটা বোঝার চেষ্টা করেন। প্রোগ্রামিং আপনারা এমনিই পারবেন একটু ঘাটাঘাটি করলে, জাস্ট কনসেপ্টটা নিতে হবে ভালো করে, তবেই আপনারা পারবেন। এই জায়গাটায় দেখেন আমি যেই জায়গাটা পয়েন্ট করতেছি ওই জায়গায় কিন্তু লেখা আসতেছে, দেখছেন, সেক্স মেল, ডে অফ দ্য উইক সান, টোটাল টিপ অ্যামাউন্ট
টু। এটা হচ্ছে কি প্লটলির একটা বিশেষ সুবিধা। এখানে ছেলেরাও আসতেছে, এই জায়গায় এখানে মেয়েদের আসতেছে, এই জায়গায় ছেলেদের আসতেছে, লেখা কিন্তু এখানে শো করতেছে। আমি আবার পয়েন্টে পয়েন্টে সেটা নিয়েও যেতে পারতেছি। যাই হোক, সেম প্লট আমরা যদি অ্যানিমেশন ক্রিয়েট করতে চাই, আমি আসলে ম্যাটপ্লটলিবে মিস করেছি, ম্যাটপ্লটলিবেও অ্যানিমেশন ক্রিয়েট করা যায়। আমরা যদি অ্যানিমেশন কোনো ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? আমরা সেম জিনিসই রেখেছি, সেম জিনিসই রেখে আমরা একটু রান করি, তাহলে দেখি অ্যানিমেশনটা কেমন হয়। এই জায়গায় দেখেন অ্যানিমেশনের মতো কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এটা কিসের উপরে? লাঞ্চ এবং ডিনারের উপরে। টিপটা কিসের উপরে আসছে? লাঞ্চ। এতক্ষণ কিন্তু আমি টিপস দেখাচ্ছি ছেলে এবং মেয়েদের মধ্যে, তাই না? এই জায়গাটায় একটু অ্যাড করেছি। এখানে প্রোগ্রামিংয়ে তেমন একটা কিছু নাই, শুধুমাত্র টাইটেলের জায়গায় আমরা লাঞ্চ ভার্সাস ডিনার এটা করে দিয়েছি। তো যাই হোক, যেহেতু অ্যানিমেশন দেখাচ্ছি, লাঞ্চ এবং ডিনারের ব্যবধানে আমরা টিপসটা বোঝার চেষ্টা করি। আমরা যদি এটা রান করি, দেখেন এখন কি হয়ে গেল? লাঞ্চ টাইম হয়ে গেল, তাই না? দুইটা কিন্তু লাঞ্চ দেখাচ্ছে, আর আগে কিন্তু ডিনার ছিল, অর্থাৎ টিপস বেশি ডিনারে আসছে, সেজন্য ডিনারের পরিমাণটা বেশি এবং লাঞ্চে একটু কম। তাহলে লাঞ্চ এবং ডিনারে কতগুলো টিপস উঠেছে সেটা কিন্তু আমরা সহজে এই অ্যানিমেশনের মাধ্যমে বুঝতে পারি এবং প্লটলি আমাদের হেল্প করে। তো আমার মনে হয় আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছেন। তারপর দেখেন এই জায়গায় সেম ডাটা সেটই আমরা নিলাম। এখন আমরা 2D বুঝলাম, আমরা প্লটলির কার্যক্রমগুলো বুঝতে পারলাম এবং অ্যানিমেশনও দেখলাম, যেটা খুব সুন্দর একটা অ্যানিমেশন এখানে ক্রিয়েট করেছে। আপনারা চাইলে আপনারা অনেক অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। এগুলা তেমন একটা কঠিন কোড না, এখানে বোঝানোর কিছু না, এগুলো বারে বারে বুঝাইছি আমি। তো যাই হোক, এরকম আপনারা অন্যান্য প্লট দিয়েও অ্যানিমেশন ক্রিয়েট করে প্র্যাকটিস করবেন। এখন দেখেন এই জায়গাটায় আমি বলেছি যে ম্যাটপ্লটলিবে যে সমস্ত কাজ করেছি, সিবর্নে যেগুলো করেছি, এগুলো আমি প্লটলি দিয়েও করতে পারবো। তাহলে অ্যানিমেশন তো ক্রিয়েট করে ফেললামই। এখন দেখি আমরা 3D কোনো প্লট শো করাইতে পারি কিনা। আমরা সেই টিপস ডাটাকেই নিলাম, নেওয়ার পরে এখানে স্ক্যাটার প্লট করেছি। দেখেন কত সুন্দর 3D একটা ডাটা হয়ে গেল। এখন আমি চাইলে জুম করতে পারি, আমি এদিক সেদিক ঘুরাইতে পারি। দেখছেন কত সুন্দর করে ঘুরতেছে এবং আমি বুঝতে পারতেছি এখানে এটা একটা 3D প্লট, ডেটার অবস্থানগুলো কি পর্যায়ে আছে। সুতরাং আপনি চাইলে প্লটলি দিয়ে কিন্তু 3Dর কাজও করতে পারবেন, যেটা আমরা ম্যাটপ্লটলিব দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, আর প্লটলি এক্সপ্রেস দিয়েও আমরা সুন্দরভাবে করতে পারি। এরপর দেখেন আমরা যখন 3D করতে পারি, দেখি হিস্টোগ্রামের কোনো প্লট আমরা অঙ্কন করতে পারি কিনা। দেখেন এখানে সুন্দর একটা হিস্টোগ্রামের প্লট হয়ে গেছে। হিস্টোগ্রাম কেন আমরা ইউজ করি? মূলত আমাদের ডেটার মধ্যে খুব কমপ্লেক্সিটি থাকলে রিলেশন বিল্ড আপ করার জন্য আমরা হিস্টোগ্রাম ইউজ করে থাকি। হিস্টোগ্রাম দিয়ে আমি স্পেশাল একটা ভিডিও করেছি, আপনারা চাইলে ভিডিও দেখে আসতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। এখানে বিন কিভাবে বের করবেন সেটা আমি ব্যাখ্যা করেছি। জাস্ট এখানে আমি কি করেছি, হিস্টোগ্রামের মধ্যে টোটাল বিলকে এক্স কলামে নিয়েছে, ডিএফকে আমি নিয়ে এসেছি, ডিএফ এর ডাটা লোড করেছি কি টিপস। তাহলে এখানে টাইটেলটা দিয়ে দিয়েছি আর বিনগুলো কেমন হবে সেটা ব্যাখ্যা করেছি। বাস, সুন্দর একটা হিস্টোগ্রাম ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আশা করে প্লটলি নিয়ে বেসিক ধারণাটা আমি দিয়ে দিলাম। আপনারা যদি আরেকটু প্র্যাকটিস করেন বাসায়, অবশ্যই ভালো করতে পারবেন। আর ডাশ নিয়ে দেখি আমি কোনো একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব, কারণ ডাশও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডেটা সায়েন্সের ক্ষেত্রে, সেটা আমরা অনলাইন বেসিস ভিজুয়ালাইজেশন করে থাকি। তো আজকে আমার ভিডিও এতটুকুই ছিল, প্লটলি সম্পর্কে বেসিক ধারণা দেওয়া। আমি প্লটলি নিয়ে ইচ্ছা করলে 4-5টা ক্লাস নিতে পারি, 4-5টা ভিডিও নিতে পারি, কিন্তু আসলে অত বিস্তারিত বলার মতো সময় এই মুহূর্তে আমার নাই। তো আমি চেষ্টা করব পরে যদি আমি সমস্ত কিছু কভার করে আরও সময় বাঁচাইতে পারি, অবশ্যই আমি প্লটলি বা যেগুলো আমার গ্যাপ আছে সবগুলো আমি আরেকটু ভালোভাবে করব, যেন আপনারা ভালোভাবে
ধারণ করতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।